আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মজলিসের মধ্যে আমার নামে দুরূদ পড়া হয় এবং সেই মজলিসের মধ্যে যদি ওই দুরূদের উত্তর না দেওয়া হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে কৃপণ ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করল, আল্লাহ তাআলা ওই দরুদ শরীফের উসিলায় ওই ব্যক্তির 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়, ওই ব্যক্তির জন্য 10টি বরকত দেওয়া হয় এবং ওই ব্যক্তির জন্য 10টি মর্যাদা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, যেই ব্যক্তি এরকমভাবে দরুদ শরীফ পাঠ করল এবং ওই মজলিসের মধ্যে দরুদ শরীফ শোনার পর যদি কোনো ব্যক্তি ওই দরুদ শরীফের উত্তর না দেয়, সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে লানত করেছেন। তাহলে এই দরুদ শরীফ পড়ার কত ফায়দা রয়েছে, অনেকগুলো ফায়দা রয়েছে। আজকে এমন একটি দরুদ শরীফের কথা বলবো, যে দরুদ শরীফটা যদি আমি আপনি আমল করতে পারি, তাহলে বলা হয়েছে যে একজন 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা শুনে নেই কোন সেই দরুদ শরীফ। তাহলে আসুন আমরা এই দরুদ শরীফটা একটু পড়ে নেই। বলা হয়েছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই যে ছোট্ট একটা দরুদ শরীফ রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দরুদ শরীফটা সে একবার পাঠ করে, মন থেকে পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দরুদ শরীফের উসিলায় 70 জন ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত লিখতেই থাকে। তাহলে কত বড় একটা সওয়াবের কাজ। ছোট্ট একটা দরুদ শরীফ যদি আমরা এটা পড়তে পারি, তাহলে আপনার আমল নামায়ও একজন ফেরেশতা এই আপনার নামে আমল লিখতেই থাকবে। তাহলে আসুন আমাদের এই অল্প জিন্দেগির মধ্যে এখন এই সুযোগ, যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের আমলের পাল্লাটা আমরা বাড়ি করতে পারি, আমরা আরো আমাদের আমলের পাল্লাটা হচ্ছে আমরা আরো ওজন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।